হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে একটা পূর্ণ তিথি। তো আজকে জন্মাষ্টমী মানেই হচ্ছে তালের বড়া, মালপোয়া এইসব। তো আমি দেখো একটা তাল নিয়ে চলে এসেছি। তালটা সাইজটা দেখো, একদম বিগ সাইজের একটা তাল। দেখেই বুঝতে পারছো, আমি হাতটা দিচ্ছি, দেখো দুটো হাত দিয়েও একটা তাল কভার হচ্ছে না। তালটা কত বড় একবার দেখো। দেখো আমার মানে হাতটা দিয়েছে, তাই বুঝতে পারছো যে তালটা কত বড়। চলো তাহলে তালটা আগে একবার খোসাটা সুন্দর করে ছাড়িয়ে নিই। তো তালের বড়া বা তালের লুচি বা তালের কেক, তালের পিঠে, অনেক ধরনের তালের রেসিপি হয়। কিন্তু জন্মাষ্টমীতে তালের বড়াটাই আর কি ম্যান্ডেটরি বলা যেতে পারে আর কি। তো তোমরা কে কে তালের বড়া করেছো কমেন্টে জানিও কিন্তু। আর তোমরা কে কে কীভাবে তালের বড়াটা করো সেটাও জানিও কিন্তু। এটা এত শক্ত খুলছে না। অবশেষে তালটা কিন্তু দেখে মনে হচ্ছে খুব সুন্দর হবে। মানে অ্যাকচুয়ালি তালের মানে সাইজটা যদি বড় হয় না, আর এরকম যদি কালো কালার হয়, সেই তালগুলো কিন্তু খুব ভালো হয়। আর যে তালগুলো একটু লালচে কালারের হয় সেগুলো একটু তেতো ভাব হয় আর কি। তো যাই হোক, দেখে তো মনে হচ্ছে তালটা খুব ভালো হবে। তো তালটা আগে আমি এরকম করে খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে নিয়ে তালগুলো এক একটা আটি সব আলাদা করে নেব। দেখো তালটা আমি খোসাটা সম্পূর্ণ ছাড়ানো হয়ে গেছে। দেখো একটা বড় সাইজের থালার মধ্যে পুরো থালাটা জুড়ে গেছে, এত বড় তালটা। তো চলো, খোসাটা পুরো ছাড়িয়ে নিয়েছি, এবার তালটা ভাগ করে নেব। তালের আটিগুলোকে এইভাবে ভাগ করে নেব। তালটা কিন্তু দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হবে। এই যে তালের আটিগুলোকে সব সেপারেট করে নিয়েছি। এবার আমি এখানে একটা বাটিতে জল নিয়েছি। এখানে একটা করে আটি নিয়ে এই জলের মধ্যে জাস্ট একটুখানি পাল্পটা যাতে সুন্দর মতন বেরোয়, তাই একটুখানি এটাকে একটু নরম করে নেব। এইভাবে প্রত্যেকটা একটু নরম করে নিয়ে তারপরে আমি একটা থেকে পাল্পটা বের করব। সব কটা করে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে আমার তালের আটিগুলোকে একটু ডলে নেওয়া হয়ে গেছে। এবার চলো কীভাবে পাল্পটা বের করবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমি এখানে এই যে একটা ঝাঁঝরি মতন একটা গামলা নিয়েছি, এটাকে আমি উল্টো করে নিয়েছি। এবার এটার মধ্যে এরকমভাবে ঘষলেই কিন্তু খুব সুন্দর করে পাল্পটা বেরিয়ে যাবে। এটা কিন্তু খুব সহজ পদ্ধতি। তোমরা যদি এরকম কোনো তোমাদের যদি বাড়িতে কোনো এরকম ঝাঁঝরি গামলা থাকে, তো এরকম করে করতে পারো। না হলে যে এরকম আমাদের সবজি কাটার যে পিলারগুলো হয়, ওটাতেও ঘষতে পারো, কিন্তু এটাতে করলে খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমি তো জাস্ট কয়েক সেকেন্ড করলাম, দেখো। ঠিক আছে, বেরোতে শুরু করেছে। এটা খুব তাড়াতাড়ি এভাবে হয়ে যায়। তো চলো আমি এরকম করে সম্পূর্ণ পাল্পটা বের করে নিয়ে তোমাদের সাথে আবার আসছি। পাল্পটা এরকম করে খুব সুন্দর করে এই যে এইভাবে এরকম সম্পূর্ণ জায়গা দিয়ে যে যতগুলো জায়গায় ঝাঁঝরটা রয়েছে, এই সম্পূর্ণ জায়গায় এইভাবে করে পাল্পটা বের করলে কিন্তু খুব তাড়াতাড়ি সমস্ত পাল্পটা বেরিয়ে যাবে। তো চলো সব আমি পাল্পটা বার করে নিই আগে। পাল্পটা পুরো বের করে নিয়েছি, এতটুকু নিয়েছি, এখনও আছে, এখনও পুরোপুরি সবটা থেকে বের করে নিই। এই যে এখনও এই যে এখানে দেখো আটিগুলোতে কিন্তু এখনও তাল রয়েছে, তবে আমি একটুখানি এখানে নিয়ে নিলাম আর কি। এখন তো খুব তাড়াহুড়োর সময়, আর বেশ সময় নেই হাতে। আর এখানে ময়দা দিচ্ছি, এবার একটু চালের গুঁড়ো দিচ্ছি, এবার আটা দিচ্ছি। তালের বড়াতে চালের গুঁড়ো, ময়দা, আটা তিনটেই একসঙ্গে দিলে পরে কিন্তু বড়াটা খুব সুন্দর হয় খেতে। মানে ক্রিস্পি হয়, আবার সফটনেস ভাবও থাকে, খুব সুন্দর হয়। আর সুজিটা আমি দেব,
কিন্তু আরেকটু পরে দেবো। এবার এই 3টে উপকরণ তালের সাথে খুব সুন্দর করে মাখিয়ে নিই। আর যখন তালের বড়াটা করা হবে তালের পাল্পটা কিন্তু যেন একদম ঘন ঘন পাল্প থাকে, যেন জল একেবারেই না থাকে। একদম ঘন পাল্প নিলে কিন্তু তালের বড়াটা টেস্ট বেশি হয়। কেন কি ঘন তাল নিলে কি হবে, এই যে পরিমাণগুলো যে এক্সট্রা যেগুলো দিলাম আর কি তালের কনসিস্টেন্সিটাকে একটু ঘন করার জন্য, তো সেগুলো কিন্তু পরিমাণে কম দেওয়া হবে, তালের ভাগটা বেশি থাকবে। আর তালটা যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু এগুলোর পরিমাণটা বেশি দিতে হবে। বড়া করতে গেলে তো একটা মিনিমাম কনসিস্টেন্সি প্রয়োজন। তো দেখো এইভাবে কিন্তু সুন্দর করে এটাকে মেখে নিতে হবে। এইভাবে সুন্দর করে এটাকে এর সাথে মিশিয়ে নিতে হবে। আমার যা আমি দিয়েছি সব আন্দাজেই দিয়েছি, কিন্তু আর দরকার নেই, যা দিয়েছি একদম সাফিসিয়েন্ট পরিমাণ হয়েছে, এখানে আর কিছু দেওয়ার দরকার নেই। এবার এটাকে খুব সুন্দর করে একটু ফেটাতে হবে, মিনিট 10 মতন এরকম করে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। চলো আমি এর সাথে এবার সব মেশানো হয়ে গেছে, এবার আমি এর সাথে সুজিটা অ্যাড করে দেবো। এবার আমি সুজিটা দিয়ে দিচ্ছি। সুজি, চালের গুঁড়ো এগুলোতে কিন্তু মানে ক্রিস্পি ভাবটা বেশি হয়। এবার সুন্দর করে এর সাথে এটাকে মিক্স করে নেব। এবার সুন্দর করে মিক্স করে নেওয়ার পরে এটাকে ভালো করে ফেটাতে হবে। ফেটালে কিন্তু এটার এই যে কনসিস্টেন্সিটা যেরকম এসেছে আর একটু পাতলা হয়ে যাবে কিন্তু। এই যে এটাকে এরকম করে এখন এটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। ফেটানোর পদ্ধতিটা হচ্ছে 8, ইংলিশে 8। এই যে এরকম 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 এরকম, এর মধ্যে যতটা হাওয়া ঢোকানো যাবে এইভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। এবারে নারকেলটা ফাটিয়ে নিই। চলো এই যে এটা ফাটানো হয়ে গেছে, দেখো কি সুন্দর ভেতরে নারকেলটা, দেখো নারকেলটা কি সুন্দর ভেতরে। চলো নারকেলটা এবার কুড়িয়ে নিই। এবারে নারকেলটা কুড়িয়ে নিই। নারকেলটা সবটা কুড়িয়ে নিয়ে তোমাদের সাথে এই যে নারকেলটা কোড়ানো হয়ে গেছে, নারকেলটা এর মধ্যে দিয়ে দিই। এবার খুব ভালো করে এটার সাথে ভালো করে মিক্স করে দেব। ভালো করে মিক্স করে দেব। নারকেলটা খুব ভালো করে মিক্স করে দিয়েছি। এবারে চিনিটা দিয়ে দেবো এর মধ্যে। তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করো সে সেরকমভাবে চিনিটা দেবে। চিনিটা দিয়ে দিলাম। এবার চিনির সাথে ভালো করে মিক্স করে দেবো। এবার চিনির থেকেও কিন্তু জল বেরোবে। এবার চিনিটার সাথে ভালো করে মিক্স করে দেওয়ার পরে এটাকে 30 থেকে 40 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে চিনির জলটাও বেরিয়ে যায় আর এইটা আরও সফট ব্যাপারটা চলে আসে। ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে যদি ঢাকা দিয়ে রেখে দেওয়া যায় 30 মিনিট থেকে 40 মিনিট মতন, 1 ঘন্টা হলে আরও ভালো হয়, তাহলে কিন্তু এটা এই যে ব্যাটারটা খুব সুন্দর সফট হয়ে যায়, একদম লাইট ওয়েট হয়ে যাবে এটা একেবারে। তো চলো এটা আমি ভালো করে মিক্স করে দিয়ে এটা আমি 40 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এটা ভালো করে মিক্স করে দিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। এটা 40 মিনিটের জন্য ঢাকা দেওয়া থাকে। 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলে দেখে নিই কী অবস্থা। এই দেখো, বলেছিলাম না ব্যাটারটা আরও পাতলা হয়ে যাবে আর লাইট ওয়েট হয়ে যাবে। এই দেখো একদম দারুণ ব্যাটার হয়েছে এখন। তো চলো এবার বড়াগুলো ভেজে নিই। আমি এখানে হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি, গরম বসিয়ে দিয়েছি। তো চলো একে একে বড়াগুলোকে এবার ছেড়ে দিই। তবে তার আগে একটা কথা তোমাদেরকে বলি, তালের বড়াতে কিন্তু মৌরি দিলেও খুব ভালো লাগে খেতে। তো আমি সবটা বড়াতে দেব না, জাস্ট দুটো ফ্লেভার আলাদা করার জন্য আমি অল্প কিছুটার মধ্যে একটু মৌরি দিয়ে নিচ্ছি। দিয়ে এই বড়াটা তারপরে আমি দেব। মৌরি দিলে কিন্তু বড়াটা খেতে দারুণ লাগে। মালপোয়াতে যেরকম মৌরি দিলে দারুণ লাগে, সেরকমই কিন্তু তালের বড়াতেও মৌরি দিলে কিন্তু দারুণ লাগে খেতে। তো মৌরি দিয়ে একটুখানি আমি মেখে নিই এই পাশ থেকে। সবটাতে মৌরি অ্যাড করব না, তাহলে সব গোটা টোটাল বড়াটাই এক সেম ফ্লেভারের হয়ে যাবে। তো অর্ধেকটা আমি মৌরি দিয়ে করব, বাকিটা আমি মৌরি ছাড়া করব। তো চলো এবার একে একে বড়াগুলোকে দিয়ে দিই। জয় গোবিন্দ, জয় গোপাল, জয় গোপাল। আর তালের বড়া করার সময় তেলটা কিন্তু হিট করে নিয়ে
ফ্লেমটাকে একদম মানে লো করে দেবে, সিম করে দেবে। দেন সব কটা বড়া দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে লো টু মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে কিন্তু ভাজতে হবে, কারণ খুব বেশি হিট দিলে ভেতর পোর্শনটা অতটা ভালো ভাজা হবে না, কিন্তু ওপরটা লালচে হয়ে যাবে। চলো আমি বড়াগুলোকে এরকম করে দিয়ে দিই। তালের বড়া তোমরা কে কে ভালোবাসো বলো, কে কে পছন্দ করো? অনেকেই আবার তালের ফ্লেভারটা পছন্দ করে না অনেকেই। আমার হাজব্যান্ডই যেরকম তাল, কাঁঠাল এগুলোর মানে গন্ধটাই সহ্য করতে পারে না। আমার আমার ভালো লাগে, কাঁঠালটা যদি অতটা ভালো লাগে না, কিন্তু তালের বড়া, তালের ক্ষীর খুব ভালো লাগে খেতে। তো আমার হাজব্যান্ডের জন্য মালপোয়া করে দিতে হয়, মানে তালের নয়, মানে এমনি যেরকম মালপোয়া হয় আর কি, ময়দা সুজি দিয়ে, তো সেই মালপোয়া ওকে করে দিই আর কি। তো চলো আজকে কিন্তু তাল ক্ষীরটাও বানাবো। বড়া কটা আগে করে নিই, তারপরে তাল ক্ষীরটাও বানাবো। তো দেখো আমি বড়াগুলো সব দিয়ে দিয়েছি। তো এবার আস্তে আস্তে উল্টাতে হবে। তো আমি কিছুটা উল্টাতে শুরু করেছিলাম, মানে বড়া দিতে দিতেই, নাহলে ওদেরটা বেশি লাল হয়ে যাচ্ছিলো। তো দেখো কি সুন্দর ফুলেছে, দেখো আমি ক্লোজ করে দেখাই। তো দেখো কি সুন্দর ফুলেছে দেখো। তো একটাই কারণ, সেটা হচ্ছে 1 ঘন্টা যে স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম, যে বড়াটা যদি আমি ব্যাটারটা মানে রেডি করে সঙ্গে সঙ্গে যদি ভাজতাম, এই এরকম কিন্তু ফুলতো না, ভেতর থেকে যে ফ্লাপিনেসটা সেটা কিন্তু হতো না। তো যেহেতু এতক্ষণ স্ট্যান্ডিং টাইমে ছিল ব্যাটারটা, সেজন্য কিন্তু মানে তোমরা করলেই বুঝতে পারবে, ব্যাটারটা যখন স্ট্যান্ডিংয়ে দেবে তখন দেবে ব্যাটারটা পুরো লাইট ওয়েট হয়ে গেছে, আর যখনই দেবে এরকম ফুলে উঠবে। দেখো বড়াগুলোতে কিন্তু মানে রেডি হওয়ার পর্যায়ে যখন চলে আসছে, দেখো যেরকম দিয়েছিলাম তার থেকে কিন্তু সাইজ কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। দেখো দেখো আমি একটা তুলে দেখাচ্ছি, এটা এখনও রেডি হয়নি, আর একটু ভাজা হবে। দেখো কি সুন্দর ফুলেছে, দেখো একদম গোল হয়ে গেছে। তো চলো এবার লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে। আমি এক এক করে সব কটা উল্টিয়ে দিই, তারপরে এবার আস্তে আস্তে লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিই। উল্টে দিচ্ছি এক এক করে। তো মোটামুটি সব কটা উল্টে দিয়ে তারপরে তোমাদের সাথে আবার আসছি। এই দেখো বড়াগুলো মোটামুটি হয়ে এসেছে। আমার নিজের কাছেই ভালো লাগছে যে এত সুন্দর বড়া হয়েছে। আমি এতটা এক্সপেক্ট করিনি যে এতটা সুন্দর হবে, এত সফট হয়েছে আর এত সুন্দর ফুলেছে। আসলে কি মানে রোজকারের রান্না যেরকম অনেকবার করা হয়, আর এই সব জিনিস তো বছরে একবার দুবার হয়, কিন্তু তারপরও এত সুন্দর হয়েছে। আর আমি মানে তোমরা তো সবাই জানো যে বাচ্চা নিয়ে খুব কষ্টের মধ্যে জিনিসপত্র করি আর কি, মানে তাল ঘষা রেডি করার ওকে নিয়েই সবটা করেছি। আজকে তো স্কুলও ছুটি, ওকে নিয়েই করেছি। কিভাবে যে করেছি সেটা আমি জানি, আর আমার গোপালই জানে আমি কিভাবে করেছি। তো এতটা সুন্দর হবে সত্যিই আমি আশা করিনি যে এতটা সুন্দর হবে। বড়াগুলো দারুণ হয়েছে, আমার নিজের কাছেই মানে নিজে করে নিজেই বলছি যে এত সুন্দর হয়েছে। তো চলো এবার আস্তে আস্তে এগুলোকে একে একে নামিয়ে দিই। মোটামুটি হয়ে এসেছে কিছু কিছু। তো চলো এগুলোকে একে একে নামিয়ে দিই। এবার বছরে ধরো আরও 2-4 দিন করা যেতেই পারে, খেতেও ইচ্ছে করে, কিন্তু ওই যে সময়ের জন্য হয়ে ওঠে না বাচ্চা নিয়ে। এমনিতে তো রোজকারে রান্নাবান্না থাকে, তার মধ্যে তোমরাও জানো আমি একটু এসব করতে ভালোবাসি, ছবি টবি তোলা, ভিডিও টিডিও করা, এগুলো করতে ভালোবাসি। তো এইসব করতে গিয়ে আর এক্সট্রা আর কিছু হয়েই ওঠে না। তো চলো দেখো কথা বলতে বলতে কিন্তু মোটামুটি সব কটাই রেডি হয়ে গেছে। তো চলো একে একে এগুলোকে এবার তুলে নিই। চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো কি সুন্দর। আর আমি দেখো গরম তো হাত দিতে পারবো না, দেখো খুন্তি দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কত সফট হয়েছে, খুবই সুন্দর হয়েছে বড়াগুলো। চলো এবার লাল হয়ে যাবে, এবার তুলে নিতে হবে। এই দেখো আমি বড়াগুলো প্লেটে নামিয়ে নিয়েছি। তো চলো আর সব কটা ভেজে নিয়ে তোমাদের একেবারে প্লেটিং করে দেখাবো। এই কটা নামিয়ে নিলাম, কয়েকটা একটু বেশি ভাজা হয়ে গেছে, যে তুলতে দেরি হলো বলে। দেখো দারুণ হয়েছে দেখতে। আমি একটা ধরে দেখি তোমাদেরকে দেখাই। গরম প্রচণ্ড, মানে এত সফট হয়েছে, আর সফট যেরকম হয়েছে আবার সেরকম কিন্তু ক্রিস্পি কাঞ্চিও হয়েছে, ভেতরটাও সফট আছে, মানে খুব সুন্দর হয়েছে। তোমরা এইভাবে বড়াটা করবে, খুবই সুন্দর লাগে খেতে। তো চলো আমি সব কটা বড়া ভেজে তোমাদেরকে আবার দেখাবো। এই যে সব কটা বড়া ভেজে নিয়ে চলে এসেছি। সবাইকে জন্মাষ্টমীর আবারও অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা।
আজকের দিনটা সবাই কিভাবে কাটালে কমেন্ট বক্সে জানিও কিন্তু। আর তোমরা তালের বড়া কে কীভাবে করো সেটাও জানিও কিন্তু। আর এই তালের বড়াটা কেমন লাগলো তোমাদের সেটাও কিন্তু কমেন্টে জানিও। চলো, টাটা।